নমস্কার, আমি শশধর কর্মকার। আমি যাচ্ছি এখন ঘোষেদের বাড়ি। মেমারি মালডাঙ্গা মেন রোড থেকে হাফ কিলোমিটার দূরেই হচ্ছে ঘোষেদের বাড়ি। এই ঘোষেদে তাদের গরু নিয়ে কাজ কারবার, তাদের ছানা দুধ দুয়ে তারা খটিতে নিয়ে যায়। সেইখান থেকে তারা ব্যবসা করে দু পয়সা পেয়ে তারা সংসার চালায় বা গরু বাছুরকে খেতে দেওয়ার ব্যবস্থা করে। আমি চললাম এখন এই মুহূর্তে ঘোষেদের বাড়ি। আমাদের এখানে যে ঘোষ আছে সেই ঘোষেদের বাড়িতে যাচ্ছি। এখানের কাজ কারবার হচ্ছে তাদের গরু নিয়ে, তাদের সম্বন্ধে জানবো। এই গরুর কিভাবে ব্যবসা বা কীরকম লাভ, সেই অনুযায়ী আমি আমার ক্যামেরাম্যানকে দেখানোর চেষ্টা করব। এই ঢুকছি আমি এখন ঘোষেদের বাড়ি। আমাদের এইখানে যে ঘোষ আছে তাদের তাদের দুধের নিয়ে কাজ কারবার, এই সম্বন্ধে লাভজনক কি ব্যাপার সেইটা জানতে চাইছি। এই মুহূর্তে আমি এসেছি ঘোষবাড়ি। এটা হচ্ছে মেমারি মালডাঙ্গা রোডের হাফ কিলোমিটার দূরেই হচ্ছে আমাদের ঘোষবাড়ি। সেই ঘোষবাড়ির সম্বন্ধে আমি জানাবো। এই যে গরু নিয়ে এই যে কাজ কারবার, এই সব বড় বড় গরু, তোমার এদের যা খাওয়া দাওয়া দিতে হয় সেই অনুযায়ী এদের খাওয়া দাওয়া খাইয়ে এদের লাভজনক কি হয় একটু জানাবো। এখানকার আমাদের ঘোষকর্তার সামনে কথাবার্তা বলবো। আর মেন জিনিস হচ্ছে আরেকটা আবেদন আমাদের মাননীয়াকে, এই সব ছোটোখাটো যে ঘোষেদের দুধ নিয়ে কাজ কারবার, সেই আজ এদের খুবই খারাপ দশা। কেন এক একটা গরু তোমার দাম পড়ে যায় প্রায় 60-65 হাজার টাকা। এরা ঠিক মতন ওই দুধ বিক্রি ছানা বিক্রি করে ওই গরু পয়সা ওঠে না। আর সেই কারণে আমাদের মাননীয়াকে বলবো এই সব ঘোষেদেরকে যদি কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে এদের আরও কাজ কারবারটা আরও বড় করতে পারে, আরও তাদের সুবিধা হয়। এই নিয়ে আমি মাননীয় এই আমাদের এখানকার ঘোষকর্তার সামনে কিছু কথা বলবো। যে এই যে গরু লালন পালন করে এটায় কিরকম কি পড়তা হয় বা কিরকম এদের পেছনে এক একটা গরুর খরচা হয় বা এতে লাভ কিরকম কি থাকে আমি একটু জানার জন্য চেষ্টা করব। আচ্ছা, এই যে এক একটা গরু, এরাকে খাইয়ে কিরম কি পড়তা আছে? না মেন জিনিস এদের আমাদের খাইয়ে আমাদের এসবো। তবুও দেখো না, এই যে তোমার এই যে গরুর ব্যবসাটা করে তোমার পর্তা আছে, গাধার খাটনি খাটা হয়, অথচ সেই ধরনের লাভ পাওয়া যায় না। পরিমাণ মাল বৃষ্টি কম হলে খরচা। এইবার যদি আমাদের মাননীয় কিছু এতে যদি কিছু সরকারি সাহায্য যদি করে দিতে পারে তাহলে খুবই ভালো হয় নাকি? হ্যাঁ, এইটা সম্বন্ধে তো এখন যা বর্তমান পরিস্থিতি চলছে এখন খারাপই চলছে। আচ্ছা, বুঝলে, মাল কমিয়ে গিয়ে এখন অল্প ব্যবসা। এখন তাহলে তোমার কি বলবো, দুধ কিরম হচ্ছে বা ছানা টানা কিরম হচ্ছে? এখন তো খড়ের দাম, সে ব্যবসা এখন মাল কমিয়ে গিয়েছে। বুঝলি, এখন ধরো 50 কেজি 100 মাল হবে। আচ্ছা, বুঝছো, সেই অনুযায়ী পর্তা আসছে না, দুমুখ সমান হয়ে যাচ্ছে। আচ্ছা, গরু কিনে গরুগুলো আবার শুট করছে না, মৃত্যু হয়ে যাচ্ছে। আচ্ছা, এক একটা গরু মরে যাওয়া মানে বিশাল মানে আমাদের ক্ষতি। আমরা সেই পয়সা তুলতে পারছি না, মানে লোন টোন ধার টার করে হয়তো গরু কিনছি,
স্ত্রী আবার ঋণে পড়ে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তার জন্য আমরা বিরাট দুঃখিত বা কষ্টে দিন কাটাচ্ছি। এই মুহূর্তে- এবার আমরা কোথায় যেতেও পারছি না, এই নিয়ে আমাদের খাওয়া করা, এবার কি আচ্ছা, করব। ক্যামেরাম্যান একটুখানি ভালো করে দেখো। হ্যাঁ, আমাদের এই অবস্থা মানে এখন খুবই খারাপ। আচ্ছা, একটু সাহায্য করলে আমরা খুবই মানে আর তাহলে আমাদের মাননীয়কে বলা হচ্ছে যে যদি এই ধরনের তোমার ঘষেরাকে ছোটখাটো ঘষেরাকে কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে এদের বিজনেসটা আরো ভালো হয়। ভালো। আর এই পজিশনটা তো আমি সবই দেখাচ্ছি আমাদের এখানকার ঘোষবাড়ির ঘটনা। এরা এক একটা গরুর পিছনে যা খরচা হয় সেই অনুযায়ী দুধে পড়তা হয় না। আমার বিশাল ব্যবসা ছিল, ব্যবসা থেকে আমি বিশাল আবার কমায় দাঁড়িয়ে গেছি মৃত্যু হয়ে গিয়ে। গরু বাছুর প্রায় সব সব মরে যাচ্ছে, আর খরচা উঠছে না। আচ্ছা, গরু কিনছি, গরুর খরচা উঠছে না। হ্যাঁ, এবার সরকার যদি একটু ইয়ে করে সাহায্য করে আমার হাত খুবই বাড়িয়ে ভালো। দেয়। হ্যাঁ, আচ্ছা, একটু দাঁড়াতে পারি বা আচ্ছা, আমারও মনে একটু আনন্দ হয়, আচ্ছা, আবার সবার আনন্দ দিতেও পারি। আচ্ছা, আচ্ছা। এই মুহূর্তে তোমার কি বলবো, এই যে ঘোষেরা আমাদের এখান থেকে ছানা দুধ এরা নিয়ে যায় খটিতে, খটি থেকে যারা লাভ করার তারা লাভ করে, এরা সামান্য কিছু পয়সা পায়, সেই হিসেবে এদের গরু খাইয়ে আর কিছু থাকে না, খাওয়া দাওয়া করে আর কিছু থাকে না। মনে হয় যে একটা গরু আবার ফের কিনবো, সেই 60-65 হাজার টাকা আর জুটছে না। হচ্ছে না, ঠিক হ্যাঁ, হ্যাঁ, সেটা আর হচ্ছে না। আচ্ছা, সেটা কমে মেরে যাচ্ছে, ধরো সে হ্যাঁ। বিক্রি করতে কম বিক্রি করা হয়েছে, হ্যাঁ, ওর বিষয়ে দাম হচ্ছে না, এই ব্যাপার। আচ্ছা, আচ্ছা, ব্যবসা ওই গরু তো ব্যবসা বসে দেওয়া হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে হ্যাঁ, জিনিসপত্রের এত দাম। দাম যে সব জিনিসের দাম, ফুল, ব্যবসার ভুসি, দাম খড়। নাই, আমাদের ব্যবসার বাজার নাই, আচ্ছা, ব্যবসা বাজার সব সাধারণ মামলা, আচ্ছা, ও, সব জিনিসের দাম বেশি, সব জিনিসই কিনতে খোল হচ্ছে, খড়ের দাম বেড়ে সরো যাচ্ছে, হ্যাঁ, দিন দিন বাড়ছে, খোল ভুসির দাম বেড়ে যাচ্ছে, হ্যাঁ, সব আর জিনিস আমাদের মানে বেড়ে যাচ্ছে। খাটনির পয়সাই উঠছে না। হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের এখানকার ঘোষেদের বহল খারাপ দশা। হ্যাঁ, তো এই জন্যে আমাদের মাননীয়াকে বলা হচ্ছে যে এইসব ছোটখাটো ঘোষেদের সাহায্যের হাত যদি বাড়িয়ে দেয় তাহলে এরা আরো একটু বড় করতে পারে। হ্যাঁ, আরো 2-4টে গরু বাড়াতে পারে। হ্যাঁ, এখানে মুনাফা লুটছে খটিতে, যেখানে যখন ছানা নিয়ে যাওয়া হচ্ছে সেই সব ছানা বাইরে চলে যাচ্ছে, মুনাফা তারা লুটছে, অরিজিনাল ঘোষেরা সেই ধরনের পয়সা পাচ্ছে না। আচ্ছা, যাই হোক, আমি এখানে আমাদের ভাইপো শিবুকে একটা দুটো কথা যদি গরুর সম্বন্ধে, হ্যাঁ, এদিকে ক্যামেরাম্যান, একটা দুটো কথা যদি বলা হয়। বল। আচ্ছা, আমাদের আমাদের বৌদি ভালোই বলছে, তাহলে মোটামুটি কি বলবো, সাহায্যের হাত যদি বাড়িয়ে দেওয়া হয়। হ্যাঁ, আমাদের খুবই ভালো হয়। আচ্ছা, আমরা এখন বিরাট দুঃখিত বা হ্যাঁ, আমি পয়সার জন্য, কিছু হ্যাঁ। করতে পারছি না, হ্যাঁ, মানে খাটনি যা হচ্ছে তার যা কিছু করতে পারছি না, আচ্ছা, যা খাচ্ছি তার জায়গায় আমরা কিচ্ছু করতে পারছি না, মানে আচ্ছা। খরচা বেশি আর আয় কম। আচ্ছা, আচ্ছা। এই বক্তব্য আমার, আর কি বলবো। এই মুহূর্তে কি বলবো, যদি সাহায্যের হাত সরকার কিছু বাড়িয়ে দেয় তাহলে খুবই ভালো হয়। কেন এক একটা গরু তোমার 60-65-70 হাজার 80 হাজার করে দাম, সেই এরাকে খাইয়ে মেনটেন্স করে নিজেরা খাওয়া দাওয়া করে পয়সা কিছুই থাকছে না। যদি এর মধ্যে কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে এরা গরু আরো তোমার বড় করতে পারে, আরো আরো ব্যবসা বড় করতে পারে, আরো 2-4টে গরু বাড়াতে পারে। সেই হিসেবে আমি আমার বক্তব্য এখানেই শেষ করার আগে আমি ছোট্ট করে একটা গান গেয়ে আমার বক্তব্য শেষ করব। এগুলো হচ্ছে কৃষ্ণেরই বাহন, কৃষ্ণেরই বাহন। তাহলে কৃষ্ণেরই বাহন নিয়ে আমাকে কৃষ্ণেরই বাহন গান গাইতে হবে। আমি একটু ছোট করে গান গাইছি। এই গানটা হচ্ছে শিল্পী অনুপ জলোটা, মহান শিল্পী, সেই হিসেবে আমি ছোট করে গান গেয়ে আমার ভিডিও অফ করছি। ভুলিও এ বিশ্ব লয়ে বিরাট পৃথিবী, আনমনে খেলিছ
ভুলিও এ বিশ্ব লয়ে বিরাট পৃথিবী আনমনে খেলিছ, হাসিছ খেলিছ দিন জনে প্রভু দিন জনে ভুলিও এ বিশ্ব লয়ে বিরাট পৃথিবী আনমনে খেলিছ। ক্যামেরাম্যান আরেকবার গরুগুলো চারিদিকে দেখিয়ে দাও, ওই দিকটা দিয়ে আমি দিয়ে ভিডিও অফ করে দাও। নমস্কার জানি, আমি শশধর কর্মকার। শশধর কর্মকার এই মুহূর্তে আমি আমার লাইভ ভিডিও অফ করছি। নমস্কার জানিয়ে এই মুহূর্তে আমি অফ করছি।